আজকের ক্লাসটি হচ্ছে কিসের উপরে ক্লাস হবে? প্রথমে আমরা পড়ব হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থকে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ এই সাহিত্যিক সম্পর্কে আমরা কিছু তথ্য একটু বেশি পড়ব, কারণ ওনার সম্পর্কে একটু বেশি জানতে হবে এবং ওনার কোলাবোরেট সহযোগী অর্থাৎ আরেকজন রাইটার এস.টি. কলরিজ, দুইজন সম্পর্কে জানবো। তো প্রথমে আসি উইলিয়াম ওর্ডসওয়ার্থ। ওনার জন্ম হচ্ছে 1770 সালে, যেটা আপনার লাগবে না। এটা হচ্ছে কিউবারল্যান্ডে, এটাও আপনার লাগবে না। ককারমাউথ লাগবে না। উনি 80 বছর পর মৃত্যুবরণ করেছেন। এইটা জাস্ট একটা সিম্পলি একটা তথ্য দিলাম। এটা আপনার হচ্ছে প্রয়োজন হবে মেমোরিটাকে একটু সহজ করার জন্য, মেমোরিকে সহজ করে মনে রাখতে সুবিধা করার জন্য আর কি। তো উইলিয়াম ওর্ডসওয়ার্থ উনি হচ্ছে বেশ আয়ুষ্কাল পেয়েছে, অর্থাৎ 80 বছর পর্যন্ত জীবিত ছিল। আচ্ছা, ওনার সাহিত্যকর্ম নিয়ে এই পয়েন্টটা আপনাকে পড়তেই হবে, কারণ এখানে খুব জরুরি কিছু কথা রয়েছে, একটু পড়েন। আচ্ছা, আরাফাত হোসেন, উইলিয়াম শেক্সপিয়ারের একটা অংশ মিস হয়েছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে করে নিন। আচ্ছা আসেন, সাহিত্যকর্ম। উইলিয়াম ওর্ডসওয়ার্থ 1798 থেকে 1808 সালে অধিকাংশ সাহিত্য রচনা করেছেন, এবং এখানে আপনার সবচেয়ে প্রয়োজন হচ্ছে এই সালটা, অর্থাৎ 1798 সালটা। 1798 সালটা হচ্ছে তার সাহিত্যকর্ম রচনার শুরুর সাল। তো 1798 সালে উনি কি করেছেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ মিলে এই দুইজন কোলাবোরেট মানে সহযোগী রাইটার ছিল তার। তো এই কোলাবোরেট রাইটার মিলে লিখেছেন হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। তো দেখেন, লিরিক্যাল ব্যালাডস এইটা রচনা করেছেন কে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ মিলে। এই জায়গাতে কলরিজের 4টা কবিতা ছিল, এটা একটা কাব্যগ্রন্থ। এখানে এস.টি. কলরিজের 4টা কবিতা ছিল, ওর্ডসওয়ার্থের 19টা কবিতা ছিল। মোট কয়টা কবিতা হলো? 23টা কবিতা হলো। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে একটা তথ্য ভালো করে মনে রাখবো যে উইলিয়াম ওর্ডসওয়ার্থ আর এস.টি. কলরিজ এরা দুইজন মিলে লিখছে লিরিক্যাল ব্যালাডস। এটা একটা কাব্যগ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে ছিল 4টা কবিতাগুলো কলরিজের 4টা, আর ওর্ডসওয়ার্থের হচ্ছে বেশি কবিতা 19টা। এখন উইলিয়াম ওর্ডসওয়ার্থের 19টা কবিতা, এটা সরাসরি পরীক্ষা নাও আসতে পারে, তবে আপনি এটা পরীক্ষা এভাবেও আসতে পারে যে লিরিক্যাল ব্যালাডসের সবচেয়ে বেশি কবিতা কার লেখা? উত্তরটা হবে হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের। আচ্ছা, এখন এখানে আসি, এইটা রচনা করছে কত সালে? 1798 সালে। এই প্রশ্নটা আপনাদের জন্য আসে। 1798 অনেকে মনে রাখতে পারে না। 1798 মনে রাখার 7, 8, 9 এরকম করে মনে রাখতে পারেন। 7, 8, 9 এরকম করে এই সিকোয়েন্সটা চাইলে মনে রাখতে পারেন। আচ্ছা, পরের লাইনটা পড়েন। সেটা হচ্ছে, তিনি তার অনন্য সাধারণ পয়েটিক ডিকশন মানে কি? কাব্যিক সংরক্ষণ বা চয়ন, লিউসিড ল্যাঙ্গুয়েজ বা প্রাঞ্জল ভাষার জন্য বিখ্যাত হয়ে আছেন। তার মানে উনি খুব সুন্দর শব্দ চয়ন করতে পারতেন, আর ভাষা ছিল প্রাঞ্জল, এই কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। কার কথা বলা হচ্ছে? উইলিয়াম ওর্ডসওয়ার্থের কথা বলা হয়েছে। উপাধি, উইলিয়াম ওর্ডসওয়ার্থের উপাধিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসে, এই উপাধিগুলো আপনাকে একটু পড়তে হবে, গুরুত্বপূর্ণ উপাধি এগুলো। তাকে পয়েট অফ চাইল্ডহুড বলা হয়, মানে হচ্ছে চাইল্ডহুড মানে কি? শিশুকাল, মানে শিশুত্বের কবি বলা হয়। ইংল্যান্ডের রাজকবি, যাকে ইংরেজিতে বলা হয় পয়েট লরেট। ইংরেজি সাহিত্যের প্রকৃতির কবি, যাকে বলা হয় পয়েট অফ নেচার। কতগুলো উপাধি ভালো করে দেখেন। লেক পয়েট বলা হয়, কারণ হচ্ছে তিনি মনে হয় লেকের পাড়ে বসে বসে বেশিরভাগ লিখতেন, এই কারণে। তাহলে দ্য লেক পয়েট অফ নেচার। পয়েট লরেট, ইংল্যান্ডের রাজকবি যারা, তাদেরকে বলা হয় পয়েট লরেট। পয়েট অফ চাইল্ডহুড, অনেকগুলো উপাধি না? তো এইভাবে কিন্তু আপনাকে এই উপাধিগুলোর মধ্যে কোনটা দিলে আপনি কার জন্য বরাদ্দ করবেন এটা বোঝা কঠিন। এই জন্য এইগুলো আপনি চাইলে একটু সিস্টেম করে নিজের মতো করে মনে রাখতে পারেন। আর কয়েকটা পড়ি। দ্য অরশিপার অফ নেচার। তাহলে দেখেন, প্রকৃতির বিষয় এখানে বলা হচ্ছে, প্রকৃতির পূজারী, অরশিপার অফ নেচার। তারপরে বলছে হচ্ছে লেক পয়েট, লেক মানে রোদ, মানে যেখানে মাঝখানে পানি চারপাশে আটকানো থাকে। আচ্ছা, পয়েট লরেট, চাইল্ডহুডের কবি, বুঝতে পারতেছি। প্রকৃতির কবি, পয়েট অফ নেচার। তো পয়েট অফ নেচার আর হলো অরশিপার অফ নেচার, দুইটাই কিন্তু কে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। শব্দগুলোর দিকে একটু দৃষ্টি দিতে হবে, এগুলো বারবার পড়তে হয়, রিভাইজ দিতে হয়, নাহলে মনে থাকে না। তারপরে কি বলছি? 1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিএসএল উপাধি, এটা লাগবে না। গ্রেট পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট, তার মানে আমরা জানি 1798 সালে রোমান্টিক যুগ শুরু হয়। রোমান্টিক যুগ শুরু হয় হচ্ছে 1798 থেকে, শেষ হয় 1832। তো এই রোমান্টিক পিরিয়ডে কিন্তু সে ছিল হচ্ছে গ্রেট পায়োনিয়ার, একদম প্রথম উদ্যোক্তা ছিল রোমান্টিক মুভমেন্টের জন্য, মানে রোমান্টিক আন্দোলনের প্রবর্তক বলা হয়।
কেন? কারণ সেই সময় মানুষের মধ্যে রোমান্টিসিজমের অভাব ছিল। সো উনি এই রোমান্টিসিজম সংক্রান্ত সাহিত্য নিয়ে লেখালেখি করেছেন। সো এই কারণে বলা হয় রোমান্টিক যুগের পায়োনিয়ার হচ্ছে এই উইলিয়াম ওর্ডসওয়ার্থ। বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, পায়োনিয়ার মানে কি? পায়োনিয়ার মানে হচ্ছে প্রথম যে কাজটা করে, অর্থাৎ উদ্যোক্তা বা কোনো বিষয়ে প্রথম যে ধারণা দেয়, প্রথম যে শুরু করে। যেমন আমরা পায়োনিয়ার কিভাবে, আমাদের এক্সপার্ট পায়োনিয়ার হচ্ছে এক্সপার্ট বইতে সব ক্লাস ভিডিও দেওয়া আছে, বাংলাদেশে না বিশ্বে প্রথম আমরাই করেছি, পুরো বইটাতে ভিডিও ওরিয়েন্টেড করা আছে। সো এটাকে আমরা পায়োনিয়ার বলতে পারি আর কি। মনে রাখার টিপসে আসেন, এই যে এক উইলিয়াম ওর্ডসওয়ার্থের অনেকগুলো তথ্য, সেইগুলো মনে রাখবেন কিভাবে। ওর্ডসওয়ার্থ চাইল্ডহুড থেকে নেচারের অর্শিপার ছিল, ব্যাস আপনি একটা লাইনের মধ্যে দেখেন আপনার কতগুলো বিষয় চলে আসলো। ওয়ার্ডসওয়ার্থ চাইল্ডহুড থেকে, তার মানে কি তিনি কোন ধরনের কবি? চাইল্ডহুডের কবি, পয়েট অফ চাইল্ডহুড। নেচার, পয়েট অফ নেচার, অর্শিপার অফ নেচার। তাহলে এক লাইনের মধ্যে কি আছে? ওয়ার্ডসওয়ার্থ চাইল্ডহুড থেকে নেচারের অর্শিপার ছিল, ওয়ার্ডসওয়ার্থ চাইল্ডহুড থেকে নেচারের বা প্রকৃতির পূজারী ছিল, তাই তাকে লেক পয়েট এবং পয়েট লরেট হিসেবে আখ্যায়িত করা হয়। আপনার এই দুটো লাইনের মধ্যে কিন্তু আপনার সকল ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? তাহলে এই কারণে তাকে কি বলা হয়? সে ছোটবেলা থেকেই নেচার অফ অর্শিপার ছিল, লেক পয়েট বা লেকের কবি অথবা পয়েট লরেট বা ইংল্যান্ডের রাজকবি হিসাবে আখ্যায়িত করা হয়। এখন আপনাদের মনে হয় বিষয়টা ক্লিয়ার? ছোট্ট একটু কারণে আপনার পুরো জিনিসটাই মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসি সাহিত্যকর্ম। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কি? উইলিয়াম ওর্ডসওয়ার্থের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি? প্রথমটা হচ্ছে এক্লিজিস্টিক্যাল স্কেসেস, এক্লিজিস্টিক্যাল স্কেসেস, এক্লিজিস্টিক্যাল স্কেসেস, লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে বলার অপেক্ষা রাখে না, এটা সাল সহ মুখস্থ করবেন, 1798। থ্যাঙ্কস গিভিং ওডি, দ্য প্রিলিউড, এই প্রিলিউডটা পড়েন, আত্মজীবনী। রিভার ডুডন, এটা হচ্ছে সিরিজ অফ সনেট, সিরিজ অফ সনেট। ইংরেজরা কিন্তু অনেকেই সনেট লিখেছেন, হ্যাঁ, সনেট কবিতা ইংরেজরা খুব বেশি লিখেছেন। আচ্ছা, তাহলে রিভার ডুডন, আরেকটা হচ্ছে প্রিলিউড, আত্মজীবনীমূলক গ্রন্থ, লিরিক্যাল ব্যালাডস, আর হচ্ছে এক্লিজিস্টিক্যাল স্কেসেস, এই কয়টা। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আর কয়টা একটু পড়ি। উল্লেখযোগ্য কাব্য, আগেরগুলো দেখলাম। উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ, কাব্য গ্রন্থ, গ্রন্থ মানে যেখানে অনেকগুলো কাব্য থাকে, অনেকগুলো কাব্য থাকে, আচ্ছা, মানে কবিতা থাকে আর কি। সো এইবার কিছু কবিতা দেখি। ইমমর্টালিটি অডি, তারপর হচ্ছে টিনটন অ্যাবে, এটা একটু পড়তে পারেন, টিনটন অ্যাবে। টু মিল্টন, সলিটারি রিপার্স, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কে লিখছে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। সলিটারি রিপার্স কে লিখেছে? সলিটারি রিপার্স মানে নিঃসঙ্গ কৃষক, রিপার মানে হচ্ছে কৃষক, সলিটারি মানে একাকী। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘের নিচে, বা আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াই, এটা আরেকটা কবিতা বিখ্যাত। আর হচ্ছে টিনটন অ্যাবে, এটা একটা কবিতা। তাহলে উল্লেখযোগ্য কবিতাগুলো আমরা একটু দেখলাম, তাই তো? তাহলে তার কিছু কাব্যগ্রন্থ আছে, কিছু কবিতা আছে। এখন এইখানে সমস্যা হচ্ছে, এই জায়গাতে আবার অনেকে চাইলে এগুলো মনে রাখা নিয়ে সমস্যা পড়ে। আর একটু দেখি দ্য এক্সকারশন, এটাও লাগবে। এক্সকারশন মানে কি? আমরা জানি যে ওই যে পিকনিক টিকনিক বা ঘুরতে যাওয়া, এক্সকারশন। তারপরে মাইকেল, 3 ইয়ার্স শি গ্রিউ। আর একটা হচ্ছে দ্য ড্যাফোডিলস, এই যে ড্যাফোডিলস। তাহলে ড্যাফোডিলস দেখলাম, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড দেখলাম, দ্য এক্সকারশন দেখলাম। তার উল্লেখযোগ্য নাটক কি? দ্য বর্ডারার্স। তার উল্লেখযোগ্য নাটক হলো দ্য বর্ডারার্স। এবার আসেন মনে রাখার টিপস, মনে রাখার টিপস। মাইকেল এবং মিল্টন মিলে, ভালো, এতক্ষণ যে নামগুলো বললাম সেগুলো আমি আবার রিপিট যাব, আমার সাথে একটু সময় দিতে হবে। বই খোলা থাকলে বই সাথে নিয়ে থাকেন, সমস্যা নাই। মাইকেল মিল্টন মিলে রিভার ডুডনের বর্ডারে এক্সকারশন করতে গেল। এক্সকারশন মানে কি? পিকনিক বা ঘুরতে যাওয়া। তাহলে কি লিখছি? মাইকেল মিল্টন মিলে, কে কে? মাইকেল আর মিল্টন, এই দুজন মিলে রিভার ডুডন এর বর্ডার এক্সকারশন করতে গেল। রিভার ডুডনের বর্ডারে এক্সকারশন বা পিকনিক করতে গেল। সেখানে তারা টিনটন অ্যাবে থেকে দ্য ড্যাফোডিলস নিয়ে, ড্যাফোডিলস হলো ফুলের নাম, টিনটন অ্যাবে একটা জায়গার নাম বলছি, সেখান থেকে ড্যাফোডিলস নিয়ে ইমমর্টালিটি অডি নামে একটা মালা গাঁথলো বা মালা বানালো। তাহলে দেখেন, এই যে তারা এক্সকারশনে গেল, কে কে এক্সকারশনে গেল? মিল্টন, মাইকেল। কোথায় এক্সকারশনে গেল? রিভার ডুডনে। সেখানে গিয়ে তারা কি করলো? রিভার ডুডনের বর্ডারে মানে প্রান্তে গিয়ে এক্সকারশন করতে গেল। এবার এখন দ্য ড্যাফোডিলসতে ইমমর্টালি অডি নামে মালা বানালো। মালাটি 3 ইয়ার্স গ্রিউ, 3 বছর ধরে ফসল উৎপাদনকারী সলিটারি রিপার মানে কি? নিঃসঙ্গ কৃষককে উপহার দিল। তো দেখেন,
সলিটারি রিপার মানে কি? নিঃসঙ্গ কৃষক। সো এইগুলো সবগুলো কিন্তু কবিতা, এইগুলো সব কবিতা, গল্প আকারে মনে রাখার জন্য দিচ্ছি, মানে মনে রাখার টিপস আকারে দিলাম। তাহলে আপনারা কবিতাগুলোকে এইভাবে চাইলে একটু মনে রাখতে পারেন, ঠিক আছে। মালাটি নিয়ে কৃষক একাকী ওয়ান্ডার অ্যাজ এ ক্লাউড। এই যে কৃষককে একটা মালা দিল, এই কৃষক মালাটা নাকি একাকী মেঘের মতো ঘুরতে লাগলো। এবং সবশেষে আত্মজীবনীমূলক কাব্যগ্রন্থ প্রিলিউড কলরিজের সাথে মিলে রচনা করলো লিরিক্যাল ব্যালাডস। এবং দ্য প্রিলিউড এটা রচনা করছে কে? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। আর লাস্টে কলরিজের সাথে মিলে রচনা করছে লিরিক্যাল ব্যালাডস। দুজন মিলে কি রচনা করছে? লিরিক্যাল ব্যালাডস। এই ছিল হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের সাহিত্যকর্মগুলো। এখন গল্পের শব্দগুলোর সাথে আমরা একটু আবার উপরে ঘুরে আসি। এখান থেকে আমরা কিছু শব্দ নিয়েছি, একবারে যে নেইনি তা না। তার মানে কবিতা আর কাব্যগ্রন্থ দুটোকে মিলিয়েই কিন্তু আমরা গল্পটা তৈরি করেছি। তার মানে আপনি উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা টিপসের গল্প পড়লেই সবগুলো মনে রাখতে পারবেন। আসি আমরা একটু পড়ি। তো গল্পের প্রথমে কি ছিল? এই যে মাইকেল আর মিল্টন দুইজনের নাম ছিল, তাই না? এখানে কই মাইকেল কই? এই যে মিল্টন আর হচ্ছে মাইকেল, এই যে হলো মাইকেল, দুইজনের নাম বলছি, মিল্টন আর হচ্ছে মাইকেল। সো মিল্টন আর মাইকেল মিলে কি করছে? এই যে গল্পটা আবার পড়েন। রিভার ডুডন এর বর্ডারে এক্সকারশন করতে গেছে। এই যে দেখেন রিভার ডুডন কই? রিভার ডুডন হচ্ছে কাব্যগ্রন্থ। এই যে হলো রিভার ডুডন কাব্যগ্রন্থ, তাই না? কাব্যগ্রন্থ। তো রিভার ডুডন এর বর্ডারে মানে এর প্রান্তে, রিভার ডুডনের এই যে বর্ডার থেকে আসছে বর্ডারার্স কিন্তু একটা নাটক, এটা আবার একটু খেয়াল রাখেন। হ্যাঁ, যেহেতু একটু একসাথে আমরা সবগুলো দিয়েছি, তাহলে কবিতা, কাব্যগ্রন্থ আর হলো নাটক। এই বর্ডারার্স হচ্ছে নাটক, শুনতেছেন তো কথাগুলো? তাহলে বর্ডারার্সে গিয়ে তারা এক্সকারশন করতে গেল। এই যে এক্সকারশন, উপরে এক্সকারশন হচ্ছে কবিতা, এক্সকারশনে গেল। সেখানে এক্সকারশনে গিয়ে তারা কি করছে দেখেন। এক্সকারশনে গিয়ে টিনটান অ্যাবে থেকে ড্যাফোডিলস নিয়ে ইমমর্টালিটি অডি নামে মালা গাড়ছে। টিনটান অ্যাবেতে গেছে, গিয়ে ড্যাফোডিলস নামে, তাহলে ড্যাফোডিলস কবিতা আমরা পড়েছি। সেই মালাটি 3 ইয়ার্স গ্রিউ মানে 3 বছর ধরে ফসল উৎপাদনকারী সলিটারি রিপার্সকে উপহার দিল। এবার আসেন, মালাটি নিয়ে কৃষক একাকী ওয়ান্ডার অ্যাজ এ ক্লাউড বা মেঘের নিচে ঘুরতে লাগলো। অবশেষে আত্মজীবনী রচনা করলো প্রিলিউড নামে, এবং একসাথে যুক্ত হয়ে কাব্যগ্রন্থ রচনা করলো লিরিক্যাল ব্যালাডস। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। সো এখন আমরা এখান থেকে আরেকটু অগ্রসর হই। বিখ্যাত উক্তি নেচার নেভার বিট্রে হার্ট দ্যাট লাভড হার বলছে যে প্রকৃতি কখনো প্রতারণা করে না ওই হৃদয়ের সাথে যে হৃদয় তাকে ভালোবাসে। মানে প্রকৃতিকে যে ভালোবাসে, প্রকৃতি কখনো তার সাথে বেঈমানি করে না। ওকে, এখন আমরা এমসিকিউতে চলে যাব। এটা একটা কবিতা ছিল, এটা আপনাদের দেখা লাগবে না, সিমিলি এগুলো দরকার নাই। আমরা এমসিকিউতে যাব। 1 নম্বর প্রশ্ন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ প্রিইমিনেন্টলি বলেন এখানে তাকে কোনটা বলা যাচ্ছে বা কি আনসার হবে? পারবেন? 1 নম্বর। এতক্ষণ যা করলাম সেগুলো আবার এমসিকিউর মাধ্যমে আপনাদের ব্রেইনে প্রবেশ করে দিব। শিওর থাকেন, আমরা এমনভাবে পড়াচ্ছি, এই পড়াগুলো যদি আপনার ব্রেইনে নাও থাকতে চায় জোর করে হলেও রাখাবো, স্টোর করাবো, এবং পরীক্ষার হলে গিয়ে এগুলো হরহর করে মনে পড়বে। তো 1-এর আনসার কি হবে বলেন তো যারা আছেন ক্লাসে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিইমিনেন্টলি মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি কারণে বেশি বিখ্যাত বা প্রসিদ্ধ? আনসারটা হচ্ছে সি নাম্বার, পয়েট অফ নেচার। তিনি হচ্ছে প্রকৃতির কবি হিসাবে বিখ্যাত বা প্রসিদ্ধ। 2 নাম্বার, হুইচ কল্ড দ্য পয়েট অফ নেচার। সেম কোশ্চেনটা দেখেন, এই যে 36তম বিসিএস এর প্রশ্ন ঘুরিয়ে আসছে। পয়েট অফ নেচার কাকে বলা হয়? পয়েট অফ নেচার কাকে বলা হয়? উইলিয়াম ওর্ডসওয়ার্থকে। পয়েট অফ নেচার কে বলেন? উইলিয়াম ওর্ডসওয়ার্থ, পয়েট অফ নেচার। ওকে, এরপর পরের প্রশ্নে আসেন। 3 নাম্বার, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত রোমান্টিক পয়েটকে। আমরা বলছি রোমান্টিক পয়েট মানে হচ্ছে রোমান্টিক যুগের কবি। তার মানে 1798 সালে রোমান্টিসিজম শুরু হয়েছে কার হাত দিয়ে? উইলিয়াম ওর্ডসওয়ার্থের হাত দিয়ে। তো দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট, সবচেয়ে বিখ্যাত রোমান্টিক পয়েট কে? 43তম বিসিএস এটা আসছে, বলেন আনসারটা। অবশ্যই আনসার কি? উইলিয়াম ওর্ডসওয়ার্থ। এটা তো আমরা পড়তেছি যে সাহিত্যিক, আনসার তো সেটাই হবে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটা অলরেডি বলেছি। 4 নাম্বার বলেন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ কোলাবোরেটেড উইথ টু পাবলিশ দ্য লিরিক্যাল